দর্শক, আমি বিএম এরশাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নূরে রমজান। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় বাইতুল মোকাররম মসজিদের আন্তর্জাতিক সনদপ্রাপ্ত কোরআন প্রশিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কারি হাফেজ মাওলানা সাইফুর রহমান রাশেদি। জনাব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে ও দূরে আপনার সকল দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা আজ আপনাদেরকে জানাবো যে জাকাতের গুরুত্ব, তাৎপর্য এবং কাদের উপরে জাকাত ওয়াজিব, ফরজ, জাকাতের তাৎপর্য নিয়ে আমাদের সঙ্গে যিনি আজকে আলোচনা করবেন, সম্মানিত মেহমান, আমরা তার কাছে জাকাত বিষয়ে আমরা বিভিন্ন প্রশ্ন রাখবো এবং আপনাদের যথাযথভাবে জাকাত বিষয়ে আমরা অবগত করব আমাদের এই এসবিটিভি চ্যানেলের মাধ্যমে। শুরুতেই মহতরম আপনার কাছে আসবো যে জাকাত আসলে কাকে বলে, এই জাকাত কাকে বলে, জাকাত কি, এই বিষয়টা যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করতেন। ধন্যবাদ আপনাকে। জাকাত আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। পবিত্র করে আনে এই জাকাত সম্পর্কে 32 বার বলা হয়েছে এবং শুধু জাকাত প্রদান করতে বলা হয়েছে 26 বার। জাকাত ইসলামী শরীয়তের একটি মূল স্তম্ভের 5টি স্তম্ভের মধ্যে একটি। কালিমা, নামাজ, রোজা, হজ, তারপরে জাকাত। জাকাত ধনী গরিবের ভেদাভেদ দূর করার জন্যই আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন। আমাদের কবি কাজী জাতীয় কবি নজরুল ইসলাম একটি কবিতা আছে, একটি গান আছে বিখ্যাত, যে জাকাত দে মুর্দা মুসলিমের ভাঙ্গাতে আজ নিত, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এতে বোঝা যায় যে জাকাত মুর্দা মুসলিমদেরকে জীবিত করার জন্য, পুনর্জীবিত করার জন্য বা আনন্দ দিবার জন্য জাকাত মূলত ইসলামে ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে অনেকবার জাকাতের সম্পর্কে আলোচনা করেছে। জাকাত হচ্ছে নিসাব পরিমাণ মাল। চন্দ্র বছর হিজরি সাল অনুসারে, এক বছর অনুসারে যার নিকট নিসাব পরিমাণ মাল যার সঙ্গে আছে তার উপর জাকাত ফরজ। জাকাতের সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। কয়েকবার, এক জায়গাতে না, অন্য এক জায়গাতে আছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, তোমরা জাকাত প্রদান করো এবং নিজেদের সম্পদকে পবিত্র করো। এইভাবে কোরআন শরীফে যতবার নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথে জাকাতের কথাও বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে জাকাত প্রদানের সুযোগ দান করুক। আরেকটা বিষয়, জাকাত কিন্তু ধনী গরিবের উপরে কিন্তু করুণা না। এটা অনেক সময় ধনীরা চিন্তা ভাবনা করে যে আমি জাকাত দিচ্ছি, আমি মনে হয়, কিন্তু এটা হচ্ছে ধনীরা গরিবের কাছে দায়বদ্ধতা। জাকাত এবং জাকাত যে নিচ্ছে সে বরং ওই ধনীকে করুণা করছে। জি, আমি জাকাত নিচ্ছি, আর আমি জাকাত দিচ্ছি মানে আমার সম্পদকে আমি পবিত্র করছি। জি, তো এটা আসলে আমরা করুণা চিন্তা করি যে আমি অর্থ সম্পদ আছে, আমি জাকাত দিয়ে তাকে করুণা করতেছি, এটা করুণা না। জাকাত হচ্ছে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, সম্পদকে পবিত্র করার জন্য জাকাত প্রদান করা। আচ্ছা মহতরম, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা জাকাতের বিভিন্ন খাত বলে থাকি, তো জাকাতের আসলে কি কি খাত বা কোন কোন দিকে, এই বিষয়টা কিভাবে? জাকাতের খাত আর সদাকার খাত একই। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে সূরা তওবার 60 নম্বর আয়াতে জাকাতের খাত সম্পর্কে 8টা খাত উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। অর্থাৎ ইন্নামাস সাদাকাতু, তোমরা জাকাত করবে, লিল ফুকারাই, ফকিরদেরকে, ওয়াল মাসাকিনা, মিসকিনদেরকে, তারপরে ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা, যারা জাকাত উত্তোলন করে, আমেল যারা পরিচালনা করে, জাকাত উত্তোলন করে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুব হচ্ছে মুসলিম, তাদেরকে
ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, দাস মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্তদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, এবং আল্লাহর পথে যারা আছে তাদের সবাইকে জাকাত আচ্ছা, প্রদান। মহতরম আরেকটা মুসাফির, ওয়াবনিস সাবিল মানে মুসাফির, যারা মহতরম মুসাফির আরেকটা হয়েছে। বিষয়, এই যে রাষ্ট্রীয় বিভিন্ন খাতে বা এই যে সামাজিক বিভিন্ন সংগঠনও কিন্তু জাকাত ফান্ড হিসাবে একটা ফান্ড করে, হুম। জাকাত গ্রহণ করে বিভিন্ন জায়গাতে। এইটার বিষয়ে একটু যদি আপনি মাসলা মাসাইলের মধ্যে এটা কি কতটা যেহেতু এটি সম্ভব? ইসলামী রাষ্ট্র নয়, তখন যেহেতু এটা ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র হলে সম্পদ সম্পূর্ণ বাইতুল মালে সংরক্ষিত হয়। এই ইসলাম সরকারিভাবে সকল জাকাতগুলো উত্তোলন করা হয়। আর এমনি ইসলামিক রাষ্ট্র, অনইসলামিক রাষ্ট্রগুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে যে যার কোম্পানি থেকে জাকাত দেওয়ার নিয়ম রেওয়াজ আছে, রেওয়াজও আছে এবং নিয়মও আছে। জাকাত দিতে পারে, জাকাত সংগ্রহ, তবে জাকাত সঠিক জায়গায় দিতে হবে। নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট মানে জায়গাতে যাচাই দিলে বাছাই হবে না। করাটা উচিত। যাচাই বাছাই কি, আপনার পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আদ-দুহার মধ্যে, যাচাই বাছাই যে বিষয়টা আপনি বলেছেন, সূরা আলে ইমরানও বলছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ইন্নামা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়া লা আযাল লাহুম। বলা হচ্ছে যে তোমরা যেটা আল্লাহর রাস্তায় খরচ করবে, হ্যাঁ, সেটার পিছনে পদাঙ্ক অনুসরণ করো না। সুম্মা লা ইউতবিউনা, তোমরা সেটার পিছনে অনুসরণ করো না। মা আনফাকু, হয়তো ভালোর জন্য করবা, মান্না ওয়া লা আযা, কারণ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, একজন সায়েল তোমার কাছে চাইছে, তুমি দান করেছো। সূরা ওয়াদ-দুহাতে ইরশাদ আছে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না? আমি আপনাকে প্রোটেকশন দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি বিপদগামী ছিলেন? আপনাকে আমি হেদায়েতের রাস্তা দান করেছি। ওয়া ওয়াজাদাকা আইলা, আপনি ছিলেন নিঃস্ব, ফাআগনা, আমি আপনাকে গনি করেছি, ধনী করেছি। বাইদা খদিজাতুল কুবরাকে শাদী করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পত্তির মালিক করে দিয়েছেন। সো ফাআম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি আপনার কাছে চায়, আপনি তাকে নারাজ করবেন না। ওয়া আম্মাল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো এতিম যদি আপনার কাছে চায়, আপনি তাকে বঞ্চিত করবেন না। আপনি ছোটবেলায় আমরা একটা কাঠুরিয়ার গল্প শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জি, জি। ওয়াসাল্লামের নিকট একজন ভিক্ষুক একজন ভিক্ষুক, তার কাছে সাহায্য স্বাস্থ্য চেয়েছে। সুঠম দেহের অধিকারী একজন মানে ভিক্ষুক ভিক্ষা যখন তার বৃত্তিকে কাছে উনি হাত পেতে চেয়েছেন, নিরুৎসাহী করেছিলেন। কিন্তু তাকে উনি নারাজ করেন নাই। তাকে উনি 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 ওনাকে ওনাকে উনি তাকে কি করছেন? কাজের ব্যবস্থা করে দিয়েছেন, কুঠারের ব্যবস্থা করে দিয়েছেন, বন জঙ্গল থেকে কিভাবে কাঠ সংগ্রহ করতে হয় সেই পথ দেখিয়ে দিয়েছেন, বাজারে কিভাবে বিক্রি করতে হয় সাহাবীদেরকেও বলে দিয়েছেন, অনেকভাবে সাপোর্ট মানে করেছেন। ভিক্ষা বৃত্তিকে কিন্তু উনি নিরুৎসাহিত করে নিরুৎসাহিত করেন, কর্মসংস্থান করে করে দিয়েছেন। শ্রমের বিনিময়ে হুম। উপার্জনের উৎসাহিত করেছেন। হ্যাঁ, তো যাকাত বলেন, সদাকা বলেন, এই জিনিসগুলো এইভাবে প্রদান করা উচিত। কাউকে মানে নারাজ জাকাত করা দেয়া যাবে হলো, না। নারাজ করা যাবে, সেই টাকা নিয়ে সে শুধু বসে খেলো এটা হ্যাঁ, নয়। জাকাত দিয়ে তাকে স্বাবলম্বী কিভাবে করা যায়, সে ওই টাকা দিয়ে হুম, হুম, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করে কিভাবে আরো উপার্জন করতে পারে সেই পথ জি, দেখিয়ে দেওয়া। জি, তো জনাব মহতারাম, আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেক সময় দেখে থাকি একই সঙ্গে অনেক কিছু গুলিয়ে ফেলা হয়, যেমন হচ্ছে অনেকেই আমরা বলে থাকি সাদাকা এবং জাকাত একই জিনিস, আবার বলা হচ্ছে যে সাদকা এবং যে সাদকা খাবে সেই জাকাত খাবে। তো এই বিষয়টা যদি একটু বলতেন যে সাদাকা এবং জাকাত কি একই বিষয় কিনা? যে সদকা খাওয়ার অধিকারী সে জাকাত নিতে পারবে, সেই সুযোগ আছে। জাকাত আর সদকার পার্থক্য ওইখানে নাই। জাকাত সদকার পার্থক্য হচ্ছে ওইখানে, জাকাত হচ্ছে নিসাব পরিমাণ মাল থাকতে হবে তার নিকট, জাকাত হচ্ছে নিসাব পরিমাণ মাল থাকতে হবে। আর সদাকার ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সূরা প্রথমে আছে এই সূরা আলে ইমরান, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, আপনি কষ্টের মধ্যে আছেন অথবা খুশি অবস্থায় আছেন, সর্বাবস্থায় সদাকা দেওয়া যায়। সদকা দিলে আল্লাহর কাছে বেশি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, খুব কষ্টের মধ্যে আপনি আছেন এবং মানুষকে এই অবস্থায় ক্ষমাও করে দিচ্ছেন, এটা আল্লাহ খুব বেশি ভালোবাসেন। আবার সদাকার ক্ষেত্রে
আমরা অনেকেই উচ্ছিষ্ট জিনিস বা যেটা আমাদের প্রয়োজন নাই মনে করি সেটাই আমরা প্রদান করি, আসলে সেটা না। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের সূরা নিসার প্রথমেই বলা হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত দান কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত আপনি মহাব্বতের বস্তু থেকে দান না না করবেন। করে মহাব্বতের বস্তু হতে হবে। সদাকার বিষয়, সদাকা এবং দান, সদাকা এবং জাকাত পার্থক্য হচ্ছে সদাকা আপনি সর্বাবস্থায় দিতে পারবেন, দিতে পারেন। আর জাকাত জাকাত নিসাব একটা পরিমাণ নিসাব অর্থকে পরিমাণ হিসাব করে দিতে হবে, মালকে দিতে হয়, এবং সেটা হিসাব করেই, হিসাব করে দিতে হয়। যত্রতত্র দেওয়া যাবে 2.5%, শতকরা 2.5%, মানে 100 মানে টাকায় 7.5 তোলা স্বর্ণ হ্যাঁ আর 21 না কত ভরি যেন হ্যাঁ রূপার। এই পরিমাণ জাকাত পরিমাণ মাল থাকলে আপনি জাকাত দিতে হয়। আর সদাকার ক্ষেত্রে সর্বাবস্থায়, সদাকা শব্দের অর্থ হচ্ছে সাদিক, বন্ধু। হ্যাঁ, পবিত্র কোরআনে এই শব্দের বহুত ব্যবহার আছে। এক জায়গাতে আছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ও বান্দা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। কেননা ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب, এ আল্লাহ আমার তো সময় শেষ, গিভ মি চান্স এ ফিউ টাইম, আমাকে একটু সুযোগ দাও, আমি কিছু ফাআসসাদদাকা, আমি কিছু কিছু সদকা করে আসি, আমি দান করে নিজেকে অনেস্ট করি, খলেস করি, দেন তুমি আমাকে আমার মৃত্যু নিও, আমার মৃত্যু দিও। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নেভার এভার আই ক্যান নট গিভ ইউ চান্স মোর টাইম। বহুত টাইম দিয়েছি তোমাকে, অনেক সুযোগ দিয়েছি, তুমি যখন এই সুযোগ পাও তখন তুমি আমাকে ভুলে যাও। যেমন আল্লাহ ফাইদা মাসাল ইনসানা দুরুন দাআনা, মানুষ যখন কষ্টের মধ্যে থাকে তখন সে আল্লাহকে ডাকতে থাকে, এ আল্লাহ আমাকে আমাকে মাফ করে দাও, এ আল্লাহ আমি কালকে থেকে ভালো হয়ে যাব। হ্যাঁ, এইভাবে করতে থাকে। আর যখন সে আবার তাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাকে অঢেল মানে সম্পত্তির মালিক বিপদ করে থেকে, দেয়, হ্যাঁ, তখন তার ভিতরে দাম্ভিকতা চলে আসে। সে অহংকারের বশবর্তী হয়ে সে আল্লাহকে বলে, মানুষকে বলে থাকে, এ যা কিছু করেছে আমার নিজের কামাই, নিজের কামাই, নিজের শক্তি সামর্থ্য দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। মেধা দিয়ে, কিন্তু সে শ্রম দিয়ে। জানে না যে এটাতে আল্লাহর এটা যে আল্লাহর অশেষ মেহেরবানি। তো দান সদকা করতে হবে আমাদেরকে। দান সদকা অনেকভাবেই করা যায়, যেটা নিয়ে আমি মানে পরবর্তী তো ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নেভার এভার আই ক্যান নট গিভ ইউ চান্স মোর টাইম, বহুত টাইম তোমাকে দিয়েছি, তুমি আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমার দিলের মধ্যে কি আছে আমি আল্লাহ খুব ভালো করেই জানি। কারণ তুমি যখন বিপদে পড়ো আমাকে ডাকতে থাকো, ফাইদা মাসাল ইনসানা দুরুন দাআনা, মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, বিপদে থাকে, তখন সে আমাকে ডাকতে থাকে। ফাইদা খাওয়াল্লা, যখন কষ্ট দূরীভূত হয়ে যায় তখন সে বলে ফাইদা নিয়ামাতাম মিন্না, আমার থেকে যখন নিয়ামতের ব্যবস্থা হয়ে যায় তখন সে বলে ইন্নামা উতিতুহু আলা ইলম, এই যা কিছু আছে সব আমার জ্ঞান বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে। শ্রম দিয়ে, মেধা দিয়ে আমি এগুলো অর্জন করেছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। আল্লাহ পাক এই জন্য তাকে আর সুযোগ দেওয়া হবে না। তাই আমাদেরকে মৃত্যু আসার আগে, যত দ্রুত কার কখন মৃত্যু হয় কেউ জানি না, দান সদকা যেটা সেটা করা উচিত, এবং জাকাত যে পরিমাণ আপনার উপর ফরজ। ফরজ আছে সেই ফরজ আদায় আদায় করা করা। ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক আচ্ছা, দান করুন। মহতরম, আরেকটা বিষয়, জাকাত প্রদানের ক্ষেত্রে আমরা যে ব্যক্তিকে জাকাত প্রদান করছি, যিনি জাকাত গ্রহণ করছেন, তাকে কি এই জিনিসটা বলে দেওয়া উচিত কিনা যে এটা কিন্তু জাকাতের অর্থ বা জাকাতের সম্পদ? এবং আবার অনেক সময় দেখা যায় এমনও যে যাকে জাকাত দিচ্ছি সে হয়তো জাকাত বললে সেটা গ্রহণ করবে না। তো এই ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে, শরিয়া কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা আমাদের ভিতরে কনফিউজ তৈরি করে মাঝে মধ্যে। পবিত্র কোরআনে এই ব্যাপারে সূরা বাকারাতেই আছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে প্রকাশ্যে অথবা গোপনে, সর্বাবস্থায়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এর পুরস্কার প্রদান করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, তাদের কোনো টেনশন নাই। এ থেকে বোঝা যায় যে আপনি গোপনেও দেন বা প্রকাশ্যে দেন, বলে দেন কিংবা না দেন, উভয়টাই ভালো। তবে প্রকাশ্য দেওয়া উত্তম, যদি সেই ব্যক্তি যদি মনে না করে, কিছু দিলে যদি না আসে, আপনি যদি মনে করেন যে এই লোকটাকে যদি আমি জাকাত বলে দিই হয়তো সে নিবে না, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। জি, আমরা মহতরম সর্বশেষ আপনার কাছে আসবো যে এই যে জাকাত বা সাদাকা,
এটা কি রমজান মাসে দেওয়ার গুরুত্বটা কতটুকু, এই রমজান মাস কেন্দ্রিক জাকাতটা বা সাদাকা দেয়া, এই বিষয়ে একটু বলুন। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখি আমরা এখন বর্তমান বিশ্বেও আমরা দেখি যে রমজান মাস আসলেই মানুষ জাকাত এবং সদাকার পরিমাণটা বেশি বেশি দেয়। তবে এই কথা মনে রাখা উচিত যে রমজান মাস ছাড়াও জাকাত দেওয়া যায়, রমজান মাস ছাড়াও সদাকা দেওয়া যায়। সদাকা নেভার আপনি সবসময় এনি হোয়ার এনি প্লেস আপনি দিতে পারেন। সদাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই। আপনার আফ্রিকাতেও দিতে পারেন, আমেরিকাতেও দিতে পারেন। সদাকা যখন যে চায় আপনি তখন দিতে পারেন। হ্যাঁ, মানে 12 মাস কাল সদাকা ব্যাপী, 12 মাস, অর্থাৎ 365 হ্যাঁ, দিনই সুযোগ 65 আছে। দিন। তবে রমজানের মাসে দিলে একে 70 সওয়াবের পরিমাণটা সবার বেশি, পরিমাণটা বোনাস। বেশি। এর মানে এই নয় যে আপনি শুধু রমজান মাসেই দিবেন তা না। আপনার কাছে যদি 10 টাকা থাকে আপনার আত্মীয়-স্বজনের কাছে আত্মীয়-স্বজনকেও দিবেন কিছু পরিমাণ, কিছু পরিমাণ সাধারণ আম জনতাকেও দিবেন। হাক্কুল্লাহ হাক্কুন নাস, মানুষের হকও আছে, আত্মীয়-স্বজনের হকও আছে। সবাইকে দিতে হবে। একজনেরটা আরেকজনকে দেওয়া ঠিক না। মানবতাকে যেটা দিবেন, মানুষের কল্যাণের জন্য যেটা দিবেন সেটা না দিয়ে যদি সব যদি এক জায়গাতে দেন তাহলে এটার গুরুত্ব, এটার সওয়াব একটা সংকীর্ণ জায়গাতে সীমাবদ্ধ হয়ে গেল। আপনি একজনের কাছে দেওয়া মানে একজনের পক্ষ থেকে দোয়া পাইবেন। আর যদি 10 জনকে দেন তাহলে 10 দিক থেকে আপনি দোয়া পাইতেই থাকবেন। হ্যাঁ, আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এই মুহূর্তে স্মরণে এসেছে, যেখানে বলা আছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মিন সাদকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। অর্থাৎ মানুষ যখন মরে যায় দুনিয়ার সব সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয় না। এগুলো সব সময় তার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য অনন্তকাল ধরে এই পৃথিবীর বুকে চলমান তার থাকে। জন্য দোয়া করতে থাকে। সেই 3টা জিনিস কি? নাম্বার 1 সদকায়ে জারিয়া, মিন সদকাতিন জারিয়া। যেটা আপনি সদাকা মানে সদিক, সদাকা মানে কি? বন্ধু। সদাকা মানে কি? বন্ধু। বিপদে দুনিয়ার সব বন্ধু আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এই সদাকায়ে জারিয়া, জারিয়া মানে কন্টিনিউ, এই চলমান। চলমান, এই সদাকা আপনাকে কখনো ভুলবে না। হ্যাঁ, এই জন্য এটাকে সদকায়ে জারিয়া বলে। আমরা আমরা কথায় কথায় বলি সদকাতে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। কেন বলি? কারণ এটা আমাদের বন্ধু। সদকা আমাদেরকে সর্বাবস্থায় প্রোটেকশন প্রদান করে থাকে। ঢাল হয়ে থাকে। হ্যাঁ, ঢাল হয়ে আমাদেরকে প্রোটেকশন দেয়। শুধু দুনিয়াতে নেভার, আখিরাতেও অনন্তকাল আপনাকে এই সদকা সবসময় প্রোটেকশন দেয়। আর 2 নম্বর হচ্ছে ইলমি ইউনতাফা বিহি, দ্বীনি ইলমের জন্য, দ্বীনি ইলমের পথে যেটা আপনি খরচ করেছেন, কাউকে কিতাব কিনে দিয়েছেন, নিজে দ্বীনের জন্য খরচ করেছেন, নিজের সন্তানদেরকে মানুষ করেছেন, ইলমের খরচ করেছেন, কাউকে কোনো এতিম বাচ্চাকে আপনি পড়ালেখা করাইছেন, তাকে সম্পদ দিয়েছেন, কোনো দ্বীনি ইলমে মাদ্রাসার জন্য আপনি খরচ করেছেন। অনন্তকাল ধরে এই মাদ্রাসা মসজিদগুলো আপনার জন্য দোয়া করবে। আপনি মরে গেছেন, আমি মরে গেছি, কিন্তু এই দান সদকাগুলো মরে থাকে না। এই প্রতিষ্ঠানগুলো সবসময় দোয়া করতে থাকে এবং প্রতিষ্ঠান তো খুদ দোয়া করে, প্রতিষ্ঠানে যারা পড়ে বা ইবাদত বন্দেগী করে তারা দোয়া না করলেও অনন্তকাল আপনি এর একটা রিওয়ার্ড, একটা ইজরাত আপনি পেতেই থাকবেন। হয়তো পৃথিবীর বুক থেকে আপনি চলে গেছেন হয়তো 1000 বছর আগে, নাম নিশানাও নাই আপনার, কিন্তু এই দোয়া আপনার জন্য সবসময় দোয়া করে। আমরাও মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে বা কোথাও গেলে দোয়া করতে থাকি যে আল্লাহ এখানে যারা দান করেছে তাদেরকে তুমি মাফ করে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দান সদকা, আমাদেরকে সর্বাবস্থায় দান সদকা কবুল করা, প্রদান করার তৌফিক দান করুন। জাকাতটা আর একটু ক্লিয়ার করেন যে জাকাতটা আমরা রমজানের বাইরেও যে কোনো মানে মাসের শুরু, বছরের শুরু বা শেষ দিকে, মানে একটা বছরের নিছাব পরিমাণ অর্থ থাকলে হিসাব করে ওইটাই প্রদান করার লোক জাকাত, এবং সেটা বছরের শুরুতেও হতে পারে, শেষ দিকেও হতে পারে, মাঝামাঝিতে, মানে একটা মানে যখন দিব তখন থেকে পরবর্তী সেই সময় পর্যন্ত। তবে রমজান মাসে দেওয়া উত্তম। জি মহতরমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ জাকাত সম্পর্কে আলোচনার জন্য, আমাদের স্টুডিওতে আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমরা আমাদের এসবিটিভির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আমাকেও সুযোগ করে দেওয়ার জন্য। আপনার শ্রোতা দর্শক সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং এই যে গুরুত্ব নিয়ে, জাকাতের গুরুত্ব নিয়ে, জাকাত সদাকার গুরুত্ব নিয়ে যে আলোচনা করেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমাদের সবাইকে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নূরে রমজান। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল জাকাত এবং সাদাকা। তো জাকাত নিয়ে আমাদের সঙ্গে আজকে যে মহতরম আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আলোচনা করলেন ইসলামিক চিন্তাবিদ, উপমহাদেশের একজন বিশিষ্ট কারি হাফেজ মাওলানা সাইফুর রহমান রাশেদী।
আমরা এই জাকাত নিয়ে যে গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা হলো, আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন তারা প্রত্যেকেই আমরা এই জাকাত এবং সাদাকার বিষয়ে সচেতন হব এবং আমরা সেই ধর্মীয় আলোকে আমরা জাকাত এবং সাদকা প্রদান করব। সবাইকে এই আমল মেনে চলার তৌফিক দান করুন এবং যারা এসবিটিভির সঙ্গে আছেন তারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।